জীবনে সত্যিকারের সুখী হতে চাইলে আপনার জীবনের সিদ্ধান্তটা নিজে নিতে শিখতে হবে। কারণ অন্য কারো দেখিয়ে দেওয়া পথে নিজের জীবনের আনন্দগুলো শুধুমাত্র গৃহপালিত পশু পাখিরাই খুঁজে। আর নিজের জন্য কোন রাস্তাটা সঠিক সেটা বনের রাজা সিংহই খুঁজে। আজ রাতের খাবারে হরিণের মাংস থাকবে নাকি গরুর মাংস থাকবে সেটা বনের রাজা সিংহই নিজের জন্য পছন্দ করে রাখে। আর গৃহপাখি পশু পাখিরা কি খাবে সেটা তার মালিক খুঁজে। তাদের পছন্দ থাকলেও খেতে হয়, না থাকলেও খেতে হয়, কিন্তু কাজগুলোর দায়ভারগুলো নিজের কাঁধে তুলে নিয়ে সিংহের মতো বাঁচবেন। এই পৃথিবীতে 90% মানুষ একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তাদের জীবনের সফলতা আর ব্যর্থতাগুলো নিয়ে অন্য কাউকে দোষারোপ করে। অমুকের জন্য আমি স্বপ্ন পূরণ করতে পারিনি, তমুকের জন্য আমি এটা পারিনি, আমি ও কাজটা পারিনি। আরে ভাই, আপনার জীবনে বাধা না আসলে আপনি কি করে বুঝবেন যে তো আপনার স্বপ্নটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? বাধা না আসলে আপনি কি করে বুঝবেন যে আপনার কাজটা আপনাকেই করতে হবে? অন্য কেউ এসে আপনার কাজটা করে দিয়ে যাবে না। বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার সফলতাগুলো দেখে কোন মানুষটার জ্বালাপোড়া লেগে যায়? তাই আজ থেকে আপনার জীবনের প্রতিটা কাজ, জীবনের প্রতিটা সিদ্ধান্ত আপনি নিজেই নিতে শিখুন। অন্য কারো আশায় বসে না থেকে নিজের কাজটা নিজেই ভালোভাবে করুন। হ্যাঁ, প্রচুর বাধা আসবে, প্রচুর সমস্যা তৈরি হবে, কিন্তু আপনি যদি আপনার জীবনের নিজ সিদ্ধান্তটা নিজেই নিতে শিখে যান, তাহলে এই পৃথিবীর যত ধরনের বাধা আসুক না কেন, কোনো বাধাই আপনাকে ফিরিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, পৃথিবীর যত ধরনের বাধা আসুক না কেন, কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। এই পৃথিবী তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে, ভয় দেখাবে, প্রতিদিন বিভিন্নভাবে তোমাকে ব্যবহার করবে। কিন্তু বন্ধু, তুমি যদি নিজেকে চিনতে দেরি করে ফেলো, তাহলে সারাটা জীবন আফসোস করবে। বন্ধু, তুমি কারো ভুল খুঁজো না, চুপ থেকে মানুষের কষ্ট দেখে ব্যয় করে তোমার ভুলগুলো সংশোধন করে নাও। একটা সময় দেখবে তুমি একদিন নির্ভুল মানুষে পরিণত হয়ে যাবে, আর ওরা তোমার পিছনেই পড়ে থাকবে। ধীরে ধীরে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। তোমার দুর্বলতাগুলোকে তুমি তোমার শক্তিতে রূপান্তর করো। সামনে এগিয়ে গেলে যেরকম পিছনে যেমন দূরত্বটা বেড়ে থাকে, ঠিক তেমনি ভাবে একটি কথা মনে রেখো, অপ্রয়োজনীয় বস্তু থেকে বিরত থাকতে হবে। আগুনে না পোড়ালে যেরকম সোনা চকচক করে না, তেমনি দুঃখ কষ্ট থেকে পালিয়ে গেলে তোমার স্বপ্নটা পূরণ হবে না। তুমি জীবনটাকে বদলাতে চাও, কিন্তু নিজেকে বদলাও নিয়ে আসো। সবাইকে তাক লাগিয়ে দিতে চাইলে সবকিছু পরে থাক, আগে নিজের কাজটাকে শেষ করো। তোমার পুরনো অভ্যাসগুলো তোমাকে ধ্বংস করে দিবে। তোমার ছোটখাটো ভালো লাগাগুলোই জীবন ধ্বংস করে দিয়ে পালিয়ে যাবে। নিজেকে কারো কাছে ছোট মনে করো না। তোমার মাঝেও তাক লাগিয়ে দেওয়ার মতো অসংখ্য শক্তি তোমার মাঝে আছে। শুধু নিজেকে খুঁজে বের করো। এই পৃথিবী নতুন কিছু দেখার অপেক্ষায় আছে। তাই আর দেরি কিসের বন্ধু? আজে বাজে কাজগুলো ছেড়ে এবার নিজেকে তৈরি করো, কারণ সবাইকে তাক লাগিয়ে দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, তোমার সময় এসে গেছে। যখন হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, তখন সেই মানুষগুলোর কথা একবার মনে করো যারা তোমায় অযোগ্য বা অপদার্থ ভাবত। হাল ছেড়ে দেবার আগে একবার চিন্তা করে দেখো, হাল যদি ছেড়ে দিতে হয় তাহলে কেনই বা শুরু করেছিলে? তুমি এতদিন ধরে সেই কাজগুলো কেন করেছিলে? দুঃখ কষ্টগুলো হয়তো তোমার জীবনে খুব বেশি সময় স্থায়ী হবে না, কিন্তু খারাপ সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার ধৈর্য তোমাকে কখনো হেরে যেতে দিবে না।
যখন তোমার মনে হবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না, তখন অন্তত একা বসে একটু ভেবে নিন সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি এতদিন ধরে এতটা কষ্ট কেনই বা সহ্য করেছিলে। যখন নিজেকে ক্লান্ত মনে হবে, তখন তোমার মায়ের কথা অন্তত একবার হলেও একটু মনে করো। তোমার মুখের খুশির জন্য সে কতটা কষ্ট সহ্য করেছে মনে রেখো। যখন তুমি শারীরিক কষ্ট সহ্য করতে পারবে, তখন তুমি শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। যখন তুমি হৃদয়ে আঘাত পাবে, তখন চোখের পানিগুলো সামনে এগিয়ে যাওয়ার জন্য জ্বালানি তেল হিসেবে ব্যবহার করুন। কারণ উৎপাত্ত লোহাকে দিয়ে যে কোনো রূপ দেওয়া যায়, তেমনি ভাবে দুঃখ কষ্টগুলোকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন। যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন মনে করুন লক্ষ্য অর্জুনের যুদ্ধটা এখনো শেষ হয়নি। আপনি তো কেবল শুরু করেছেন, রাস্তা অনেকটাই বাকি। কি ভয় পাচ্ছ? সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুব কঠিন, তাই না? মনে রেখো, যে রাস্তাটা যতটা কঠিন, সেই রাস্তাটা পাড়ি দেওয়ার পর যে সফলতাটা পাবে, সেই সফলতার আনন্দ তোমার জীবনের কষ্টগুলোর থেকেও অনেকটাই বেশি। তুমি দেখে নিও, সফলতার আনন্দ তোমাকে তোমার কষ্টগুলোকে ভুলিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে তোমার সব কষ্টটাকেই ভুলিয়ে দিবে। তুমি যতটা সুন্দর স্বপ্ন দেখবে, আল্লাহ তোমাকে ততটাই কঠিন পরীক্ষায় ফেলে দিবে। কারণ তিনি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই আগের থেকে আরো বেশি দায়িত্ববান মানুষ বানাতে চাচ্ছেন। তিনি এই কারণে পরীক্ষা নিচ্ছেন, বড় বড় স্বপ্ন পূরণ করার পর তোমার দায়িত্বটাকে যেন ভুলে না যাও। সত্যি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে ধৈর্য হারিয়ে ফেলো না। কারণ সৃষ্টিকর্তার অগ্নি পরীক্ষাটা শুধুমাত্র ধৈর্যশীল মানুষেরাই দিতে পারে। কিছু কিছু সময় আপনি যা চাচ্ছেন, আল্লাহ আপনাকে সেটা দেবেন না। তবে যেটা চেয়েছেন, সেই জিনিসটা পাওয়ার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটাই আপনাকে দিবেন। কি সরাসরি ইট তৈরি করা হয়? না, এই কাদামাটিকে নির্দিষ্ট আকৃতি দিয়ে তারপর অনেক দিন আগুনে পোড়ানো হয়। এরপর এই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে উঁচু ভবন নির্মাণ করা হয়। ঠিক তেমনিভাবে স্বপ্ন যত বড় বড় দেখবেন, আল্লাহ আপনাকে তত বড় বড় পরীক্ষায় ফেলে দিবেন। তাই জীবনে দুঃখ কষ্ট আসলে কখনো হতাশ হয়ে যাবেন না। হতাশ না হয়ে খুশি হয়ে যান, কারণ আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। এখন আপনাকে এই জিনিসটা পাওয়ার আগে আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে